মেয়েটা বড় হয়ে গেল, বিয়া দেওয়া লাগবো। দেখি আজকে মেয়ে এক জায়গায় মেয়ে কেমন পাত্র চাই, তার হাতেই বিয়া দিব। আমার তো স্বপ্ন আছে সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়াই দিব না কারোর হাতে। যে ভাই হোক সরকারি চাকরিওয়ালার হাতে বিয়া দিব। মিথিলা, মিথিলা। জি আব্বা বলেন। হলো তোর একটা কথা জিজ্ঞেস করবার চাই, তোরে বিয়া দিবার চাই, কিন্তু আমার তো মনের ইচ্ছা যে আমি সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া তো কারোর সাথে তোরে বিয়া দিব না, কিন্তু তোর ইচ্ছা কি সেটা একটু বলে। আব্বা আমারও তো ইচ্ছা যে আমি সরকারি চাকরিওয়ালার সাথে বিয়ে বলবো। কি তুই না আমার মনের কথা কইছস? তাহলে তুই ঘরে যা, আমিও তো ঘটক এক সরকারি চাকরিওয়ালা পাত্র ইনকার করছি, দেখে নিতেছে নাকি। আচ্ছা ঠিক আছে। যা। তাহলে যাই, রাস্তায় যাই, দেখি ঘটক স্টেশন এই পাত্র নিয়ে। দাঁড়াও বাবুরা, তোমার লগে কথা আছে। ঘটক স্যার কি বলবেন বলেন। বিষয় হলো আমি যে মাইয়া দেখাবেন নিয়ে যেতেছি, সে মাইয়া দেখা মাত্রই পছন্দ হবে তোমাকে। কিন্তু এখানে সবার যে গেটা আমার গেটা তো মিলবে না, আমাকে পছন্দ করবেনি নাহি। কাম হয়েছে তা লাগে যে গেট আপ দেখতে সব ফকির ফাকরা, আমার তো টেহার অভাব নাই, বিয়া আমার হাতেই হবে। দেখা যায় কিবা আমি তো সবার থেকে স্মার্ট, একটা কি অবস্থা আর একটা তো সেরা প্যান করে গেছে, আমার হাতেই বিয়ে হোক। শালা আমি যে গেট আপে আছি আমাকেও অপছন্দ করবো, একটা দেখা যায় না না আমাকে অপছন্দ করবো না। তাহলে চলো বাবুরা চলো। দাঁড়াও বাবুরা, আগে ডাক দেয় মুরব্বী ভাই করি। করিম ভাই ভাই আছেন না? ও করিম ভাই। শান্তি নাই কি ঘটক সাহেব না? এবার এসেন এসেন, বসেন বসেন বসেন, চেয়ার দিতেছি বসেন। তো করিম ভাই আপনি পাত্র চাইছিলেন, মাইয়া বলে বিয়ে দিবেন, তো ওই যে অনেকগুলো পাত্র নিয়েছি, আপনার যেটা পছন্দ হয় চয়েস করে নিয়ে নেন। বাহ, পাত্র করে তো ভালোই দেখা যায়। তা কেডো কোন প্রফেশনে আছো বাবারা? ভাই এখানে বিভিন্ন প্রফেশনের আছে, আপনি মাইয়া ডাক দেন আগে, মাইয়া দেখি। আচ্ছা মেয়ে ডাক দিতেছে। মিথিলা, মিথিলা বাইরে আয় তো মা। আসতেছে আসতেছে, ওয়েট করেন। হ্যাঁ আব্বা বলেন। এই যে এইটাই আমার মেয়ে। তা বাবারা এখন তো কইবার পারো যে কেডো কোন প্রফেশনে আছো, কি কাজ করো, তাহলে কও। তা বাবা তুমি কি করো? চাচা আমি ম্যানেজারই করি, টোটো কোম্পানির ম্যানেজার। ছোট কোম্পানির ম্যানেজার, সাহস তো কম না। তুমি ঘুরে ফিরে খাও আর আমার মেয়ে বিয়ে করবে চাও। বাইরে বাড়ির মধ্যে থেকে এখন বাইরে যাও। কইতেছি বেয়াদব ছেলে পেলে। আচ্ছা বাবা তুমি কি করো? আমি তো আঙ্কেল বিশাল বড় বিজনেস ম্যাগনেট, কোটি কোটি টাকার সম্পদ আমার। আমার 50 কোটি টাকা ব্যাংকে আছে, আর 5টা বাড়ি আছে, 9টা গাড়ি আছে, অনেক সম্পত্তি আমার। তাহলে বাবা তুমি কি করো? চাচা আমি তো সায়েন্টিস্ট। তা বাবা বিজ্ঞানী, আপনি কি আবিষ্কার করছেন? ওই যে গাছ থেকে ডাব পড়ছিল না, ডাব পরে নারকেল হয়ে গেছে, ওটা আবিষ্কার করছিলাম বিজ্ঞানী সূত্র দিয়া। বাবা তুমি তো তোমার ব্যবসার কথা কইলাও, কিন্তু আমার তো ইচ্ছা নাই যে ব্যবসায়ী এইসব আলতু ফালতু চাকরি দিবে আলা মানুষের হাতে বিয়া দিব। আমার ইচ্ছা বিটি বিয়া দিব সরকারি চাকরি আলা জামাইয়ের হাতে। এই, তোর চাচার গুষ্টি মারি, তোর তো দেখাই পছন্দ হয় না, ভাঙ্গা চুরা পরে আইসোস কি জামা কাপড়, তোর হাতে আমার বিটিক বিয়া দিব রে। তুই কে আমার কথা। এই আর একটা কথা কবি না, কথা বলি কিন্তু তোর আড্ডে গুড্ডে ব্যাঙ্গে ফেলামো। আরে চাচা আমি সরকারি চাকরি করি। কি বাবা তুমি সরকারি চাকরি করো? তোমাকে তো এতদিন আমি খুঁজছি। তা বাবা তুমি কিসের চাকরি করো? চাচা আমি পিওনের চাকরি করি। হ্যাঁ তুমি পিয়ানের চাকরি করো? এ তোমাকে তো আমার দরকার, তোমার সাথে আমি আমার বেটিক বিয়ে দিব বাবা। আর এত কোটি কোটি টাকার সম্পদ রে, আর দেখা গেল ফকিরের মতো সাইজ কাইলিয়া না, ওর হাতে দিল মিয়া বিয়া, সাধারণ 9,000 টাকার চাকরি, পিওনের চাকরি, এটা মানে নেওয়া যায় না রে।
কি ভাই তাহলে এরকম থেকে লাভ নাই আমরা জায়গায় খেতে পারি। আমাকে কামবো না চলে মামি ছিলে তুমি খাইতো এই সোনার জামাই আসিল না গো এতদিন কোনে এ মামি ছিলে তুমি খাইতো আই তো ভাই তো ভাই পাত্র তো পছন্দ হয়েছে। হ্যাঁ 100 পছন্দ হয়েছে তো আমি এখন চলে যাই। আচ্ছা যান 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 আচ্ছা চলে যাবো। বাবা তাহলে ঘরে চলো মা পাত্র পাই গেছে না না না